লাভ ম্যারেজ আর হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, এর মধ্যে কোনটাতে ডিভোর্স বেশি হয় বলে মনে হয়? লাভ ম্যারেজ কেন? অবশ্য লাভ ম্যারেজই হয়, অ্যারেঞ্জ ম্যারেজে দেখাশোনা করে করে, লাভ ম্যারেজে নিজের পছন্দে যায়, হ্যাঁ, এবার কিছু হলে দায়িত্ব নেয় না, যে তুই তোর পছন্দে গেছিস সেটাই বলে। বাহ। আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে কোনটাতে বেশি ডিভোর্স হয় বলে মনে হয়? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কেন? কেন মনে হয়? যত বেশি ভালোবাসা তত ছাড়া বেশি। লাভ ম্যারেজে বেশি ডিভোর্স হয়, তাই তো? আর অ্যারেঞ্জ ম্যারেজে তার সেই তুলনায় কম হয়। তুলনায় কম হয় অনেক। আর অ্যারেঞ্জ ম্যারেজ এর মধ্যে কোনটাতে বেশি ডিভোর্স হয় বলে মনে হয়? দেখুন, এইটা হচ্ছে ডিপেন্ড করে টোটালটাই তার ফ্যামিলিগত হিসাব মতন। লাভ ম্যারেজ হলেই যে সে খারাপ হবে বা অ্যারেঞ্জ ম্যারেজ হলেই যে খারাপ হবে না। তুলনা করলে কোনটাতে বেশি ডিভোর্স হয় বলে মনে হয়? অ্যাকচুয়ালি লাভ ম্যারেজটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। এর কারণ? এই কারণটা আগের থেকে তার সঙ্গে অনেকদিন ধরে চলাফেরা করে যে মানে মিলেছে, সেখানে দেখা গেল মানে পূর্ণ টাইপের হয়ে যায়। আচ্ছা, ইন্টারেস্ট হয়ে যায়। ইন্টারেস্টটা কিছুটা একটু এফেক্ট করে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। টোটালটা নির্ভর করে তাদের আচার ব্যাপারের উপর। যে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ডিভোর্স হয় বলে মনে হয়? লাভ ম্যারেজ কেন এরকম মনে হচ্ছে কেন? কাহিনীটা বলুন। লাভ ম্যারেজে বেশি ডিভোর্স হয় বলে কেন মনে হয়? কারণ কি হতে পারে? সন্দেহ বেশি থাকে লাভ ম্যারেজে। লাভ ম্যারেজে সন্দেহ বেশি থাকে, আর ওটা অ্যারেঞ্জে হবে না? ওটা তো ব্যক্তি বিশেষে নির্ভর করে না, যে অ্যারেঞ্জেও তো হতে পারে তাদের। কি হলো? বলছি যে অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ এর মধ্যে কোন ম্যারেজে ডিভোর্স বেশি হয় বলে মনে হয়? দুটোতেই সময়ের বিশেষ। তবুও তুলনা করলে কি মনে হয় যে কোনটাতে বেশি ডিভোর্স হয়? ইচ্ছে ছাড়া বিয়েতে। হ্যাঁ? ইচ্ছে ছাড়া বিয়েতে। কার ইচ্ছা ছাড়া? দুজনের মধ্যে কারো একজন ইচ্ছে ছাড়া থাকলেই ডিভোর্স হবেই। সময়ের সাথে চলতে গেলে এখন যা জেনারেশন পড়েছে, কারোর দোষ দেওয়া যায় না। না অ্যারেঞ্জ না ম্যারেজ, দুটোতেই সমান হয়। দুটোতেই সমান। ম্যারেজ আর হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ এর মধ্যে কোনটাতে ডিভোর্স বেশি হয় বলে মনে হয়? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কেন? লাভ ম্যারেজে অনেকটা মজা, হ্যাঁ, অনেকটা ঘুরে মজা। ঘুরে মজা। তার ডিভোর্সটা হয় কেন? ডিভোর্স আমি জানি না কাদের কি ডিভোর্স হয়, কিন্তু আমার কাছে লাভ ম্যারেজটাই। বললাম যে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে ডিভোর্স কোনটাতে বেশি হয়? লাভ ম্যারেজে ডিভোর্সটা বেশি হয়। বেশি হয়, ওটাই জিজ্ঞেস করছি যে কেন হয় তাহলে। কেন আমি বলতে পারবো না। সেটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ আর হচ্ছে লাভ ম্যারেজ এর মধ্যে কোন ম্যারেজে ডিভোর্স বেশি হয় বলে মনে হয়? অ্যারেঞ্জ কেন? লাভ ম্যারেজ কেন? হয় কি বলবো, এর কারণ মানে কারণেই হয়। হ্যাঁ, ঠকাঠকির কারণেই হয়। লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে এ বললো লাভ ম্যারেজে বেশি হচ্ছে ডিভোর্সটা আর এ বললো হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজে। এবার বলতে হবে কেন মনে হচ্ছে? লাভ ম্যারেজে নিজে মানে বিয়ে করি তো, আর ওটা হচ্ছে কি মা বাবা দেখে শুনে দেয়, ওটার ফ্যাসিলিটি বেশি থাকে। আর এটাই নিজে নিজে বিয়ে করি, নিজে নিজে একটা করে বিয়ে করি আর ছাড়ি, বিয়ে করি আর ছাড়ি। একটা করে বিয়ে করে ছাড়ি, এটা তো দারুণ ছিল। এ বিয়ে কি হয়েছে? না, হয়নি? ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়েছে? বিয়ে হয়নি, ডিভোর্স হয়েছে। হ্যাঁ। লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ডিভোর্স হয় বলে মনে হয়? লাভ ম্যারেজ। কেন? প্রথম মানে কি বলবো, প্রথম ওটা জানাশুনো হয়ে থাকে যে প্রেম ভালোবাসাটা প্রথম ভালো লাগা শুরু হয়, তারপরে পরবর্তীকালে গিয়ে ওটা আস্তে আস্তে কাটতে থাকে। মানে অন্য কাউকে হয়তো ভালো লেগেও যেতেও পারে, সেই কারণেও কেটে যেতে পারে, বা সংসারের অনেক শ্বশুর শাশুড়িদের অত্যাচারেও কেটে যেতে পারে, এরকম ক্ষেত্রে আর কি। আচ্ছা,